ছয় প্রকার মহিলা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কই যাইব? এ আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শোনেন, আল্লাহর নবী কয় ছয় প্রকারের নারী বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কি? জাহান্নামী। এক নম্বরে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন এক নম্বরে হলো যে নারী দুনিয়াতে তার চুল ছাইড়া দিয়ে রাস্তায় চলাফেরা করে। নাউজুবিল্লাহ কইতেন না? আমি বুঝি না আপনারা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহর ওয়াজ না বেন্ডালা করে লইলা, জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যে নারী, যে মা বোন রাস্তায় চলাফেরা করার সময় চুল ছেড়ে দিয়ে হাঁটা চলাফেরা করে, আল্লাহর নবী কয় ওই নারী হলো বিনা হিসাবে জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যায়, যদি আপনি মনে করেন আপনি জাহান্নামী হতে চান, তাহলে চুল ছেড়ে দিয়ে হাঁটেন, আর পুরুষরা দেখবে কয় মেয়েটা বড় সুন্দর রে। তো আপনি কি করলেন? ভালো লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে না লস হয়েছে? নিজের ঠিকানা আপনি জাহান্নামে করলেন। কথা কন ঠিক কিনা? যে জাহান্নামে যেতে চান চুল ছেড়ে দিয়ে হাঁটেন, আপনার জন্য জাহান্নাম। কথা কন ঠিক কিনা? আর যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় জান্নাতি হতে চান, সে অবশ্যই এই কাজ থেকে বিরত থাকতে হবে। কথা কন ঠিক কিনা? ছয়টার থেকে বলছি কয়টা? আর আছে কয়টা? সবাই বলতে পার আছে কয়টা? দুই নাম্বার আল্লাহর নবী কই যে নারী কটু কথা, যে নারীর কটু কথায় স্বামী কষ্ট পায়। কে কষ্ট পায়? যে নারীর কথায় স্বামী কষ্ট পায়। অনেকটারই আছে ঘরের কর্তৃত্ব করতে চায়। বলেন তো দেখি, সংসারের পরিবারের কর্তৃত্ব যিনি করবেন তিনি কে? পুরুষ। পুরুষ কে? অনেক নারী দেখবেন স্বামীর উপরে গিয়া বেড়াগিরি দেখায়। বাজার আমি করলাম, তুমি কি বুঝো? কথা কেন ঠিক কিনা? তুমি জানো নি খবর? ওই হ্যাঁ আলুর দাম শুনছিলাম। আর একটা কথা কইলিতাম নাকি? কইলিতাম শ্বশুর, হ্যাঁ সব সময় জামাই চাকরি করে, সব সময় বাজার খরচা করে শ্বশুরে। কেডা? শ্বশুরে করে। কেডা করে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে স্ত্রীর কথায় স্বামী কষ্ট পায়, ওই নারী হলো বিনা হিসাবে। সবাই করে বিনা হিসাবে। থাক, আমার বাইরে যেতে আইতেছে, একটু আগে বল। আসেন আসেন, মাশাল্লাহ আসেন। ও মাহফিল শেষ পর্যায়ে আইন, মাশাল্লাহ। এই সবাই 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 যার যে জায়গায় আগে বল। এই নারীর মুখের ভাষায় স্বামী কষ্ট পায়, ওই নারী হলো জাহান্নামী। ও মা, আপনার স্বামীকে আপনি কি মনে করেন আমি জানি না। আপনার স্বামী যদি সন্তুষ্ট থাকে, আপনি জান্নাত পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী দো জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা গেল, সেই নারী বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। স্বামী যদি রাজি থাকে আর ঈমানটা যদি থাকে, আর কি ঈমান না থাকলে তো আবার কেউ জান্নাতে যাবে না। ঈমান যদি ঠিক থাকে আর স্বামীকে সন্তুষ্ট রেখে যদি মরতে পারেন, আল্লাহর নবীজির হাদিস শরীফ দ্বারা বোঝা যায়, নবী বলেন ওই নারী হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ছয় প্রকার নারী জাহান্নামের মধ্যে দুই নম্বরে হলো যেই নারীর দ্বারা তার স্বামী কষ্ট পায়, ওই নারী হলো জাহান্নামী। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। তিন নম্বরে নবী আমার বলতেছেন, যে নারী স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে, আছে না নাই? পরকিয়া করে আসেনি? মাতে না দি তারা। পরকিয়ার সংখ্যা বাড়ছে না কমছে? পরকিয়া বুঝেননি? না বুঝলে তো ভাঙ্গে এটা কম যেত না। যারা বুঝছেন বুঝছেন। দিন দিন এই পরকিয়া বাইরে গেছে। এই বাড়ির মহিলা ওই বাড়ির পুরুষ, আছে না নাই? বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া দেখা যায় কত আকাম কুকামে ধরা বইরা ফিড আছে, ভিডিও আছে না নাই? কতক্ষণ আছে না নাই? নবীজি বলছেন স্বামী থাকার পরেও যেই নারী পরকিয়া লিপ্ত, আল্লাহর নবী বলেন ওই নারী জাহান্নামী। ওই নারী কি? ওই নারী হলো জাহান্নামী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শর্ট করে বলতেছি, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হইতে বিলম্ব করে, দেরি করে, ওই নারী হলো জাহান্নামী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই হলো 4 নাম্বার। কয় নাম্বার? কয়টা না কইছিলাম? কয়টা? 6 প্রকারের মধ্যে কয় প্রকার বলছি? আর আছে কয় প্রকার? একটু ধৈর্যের সাথে শোনেন। এত কথা বলেন কেন?
এই তো কথা বলা যাবে না। এতক্ষণ তো নীরব ছিল, আপনারা আইসেন জারি দিয়ে আমি কিন্তু এখন বেজ্জতি করবো, আমি কিন্তু লোক বেশি ভালো না, চুপ থাকে। নবীজির এই ছয় প্রকার নারীর মধ্যে কয় প্রকারের কথা বলছি? 4 প্রকার। 4 নাম্বারটা কি ছিল? যেই নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হইতে বিলম্ব করে। অনেক মহিলা দেখবেন স্বামী স্ত্রী রাত্রে মেলামেশা করছে, ভালোবাসা করছে, মহাব্বত করছে, এটা বৈধ, স্বামী স্ত্রী করেছেন, বিধান দিয়েছেন কে? বিধান কার? আল্লাহর বিধান আছে, সমস্যা নাই। কিন্তু রাত্রে ফজরের পূর্বে গোসল তো করেই না, দিনটাও খাটাসের মতো থাকে, সারাদিন থাইকা রান্না বান্না কইরা দিন শেষে ওই বিকাল 4টা বাজে যায় গোসল করতে, আছে না নাই? কথা করে আছে না নাই? অথচ ফজরের পূর্বে গোসল করা তার জন্য ফরজ ছিল। কথা বুঝতে পারছি? কারণ নামাজটা ফরজ, এই জন্য গোসলটা ফরজ হয়ে গেছে। কথা বুঝতে পারছি? এই জন্য গোসল ফরজ ছিল, তখন করে নাই, সকালেও করে নাই, দুপুরেও না, বিকাল বেলা কেসে গোসল করতে, আছে না নাই? আল্লাহর নবী কয় অপবিত্র হওয়ার পরে যে নারী অপবিত্র, একটা উদাহরণ দিলাম আর কি, অপবিত্র হওয়ার আরো কারণ আছে, একটা উদাহরণ দিলাম। আল্লাহ নবী বলেন যে নারী অপবিত্র হওয়ার পরেও পবিত্র হইতে বিলম্ব করে গো, ওই নারী হলো বিনা হিসেবে জাহান্নামী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। 5 নম্বরে নবী আমার বলতেছেন যেই নারী মিথ্যা কথা বলে, চুগলখুরি করে, পরনিন্দা করে, আল্লাহর নবী কয় ওই নারী হলো জাহান্নামী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মহিলারা মিথ্যা কথা কয়নি, কাজ্জাটা বিরানের লাগিয়া, কাজ্জাটা শক্ত করে করণের লাগা কথা মিথ্যা বলে, কথা কোন ঠিক কিনা? বেশি বেশি পরনিন্দা গীবত করে, এরপরে চুগলখুরি করে। চুগল গীবতটা তো বোঝেন, একজনের অনুপস্থিতিতে তার বদনাম আরেকজনের কাছে বলা, এটা হলো গীবত, শর্টকাট কথা। আর চুগলখুরিটা হলো এই জনের কথা এই জনের কাছে লাগাইছে, এই জনের কাছে। তোমার নাম নাকি তা? মহিউদ্দিন। আইয়া কইল ইয়াসিন ভাই জানেননি, মহিউদ্দিন এমন একটা কথা কইছে, আপনার ফাইলে বলে বানাই লিব, হুদা পাও, আছে না নাই? হাও কথা কইছে। আবার মহিউদ্দিনের লগে দেখা হয়েছে, খবর তো রাখো না, ইয়াসিনে যেই কথা কইছে তুমি শুনলে তো ফাড়াই লিবা গে তারে। কি হয়েছে? হেতে কইছে তোমার ফাইলে বলে সাইরা লিব, আছে না নাই? হুদা হুদা কাজ্যে একটা বিরাইয়া দিছে, আছে না নাই? এইটা হলো চুগলখুরি রে। ও গোপালনগরের মানুষ, ও আমার গোপালনগরের মা বোনেরা গো, জানি না এই হাদিস শরীফটা আপনারা শুনছেন কিনা। আমি হাদিস শরীফটা বলার পূর্বে আপনাদেরকে একটা ডাক দিছিলাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী কই যে নারী চুগলখুরি করে, মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, নবী আমার বলছেন ওই নারী হলো বিনা হিসাবে, সবাই কোন বিনা হিসাবে। লাস্ট আরেকটা কথা নবী আমার বলেন, যে নারী অন্যের সুখ শান্তি দেখলে হিংসা করে, আছে না নাই? নিজের ফুট একটু পাতলা হয়েছে আর কি, পাতলা, স্বাস্থ্য কম, আর নিজের নন্দের ছেলে, দেওরের ছেলে, ঠিক আছে, এই ছেলেটা ছোট দুনা ফুট হমাইন না, নিজের ফুট আর আর মাইতেন না, আর দরকার নেই, একটু দাঁড়া, শেষ। আমার কথা শোনেন, খুব মনোযোগ দেন। নিজের ছেলেটা একটু পাতলা চিতলা হয়েছে, আরেকজনেরটা একটু স্বাস্থ্য, আরেকজনটা কি? আরে আপনার কথা বলে তো আর হয় না, না না, এটা কইলে হইব নাকি? কোরআন হাদিস নিষেধ, যেই মজলিসে কথা শোনে না বলা নিষেধ, আপনি কইলে হইতো না, এই জন্য নীরব করতে হবে। আপনারা কথা বলেন না, যারা যে কাজ করতেছেন করেন, কথা বলার দরকার নেই। শেষ। নবীজি বলছেন যে নারী অন্যের সুখ দেখলে কি করে? কথা কয় না তারা। অন্যের সুখ দেখলে কি করে? আমারটা চাও না, ধাক্কাইয়ে খাওয়াইতে না, ফিটটা ঠামাইয়ে খাওয়াইতে না। আর আমার বাতিজা, আমার দেওরের ফুতে চাও, খানা 11 দিলে শেষ, খাইয়া হমান করে, আছে না নাই? এটা আপনি কেন কইছেন? হিংসার কারণে কইছেন, কথা কয় না, ঠিক কিনা বলেন? এই যে হিংসাটা করতেছেন, আবার কয় হায় আমার পুত্রে হু দিলে কাইতে বইরা দিব, কি হইলো, কি ফুত হইলো এটা আমার গরম, সিমডা সামডা খায় না ঠিক মতো, বাতাস এলে কাইতে বইরে দিব, আর হেইডা চাও না, দেও যেমন হইতেছে, মরেও না, এটা মৌতাটা, আছে না নাই? হিংসা করছে, চোখ দেখছে। অথবা স্বামীর ভালো ইনকাম, আপনার স্বামীর ইনকাম কম, এই হিংসা করতেছে, খোদার গজব পড়তো তোর, আছে না নাই? এই কথা কিন্তু মহিলারা বেশি কয়। মা গো, ও মা, অহেতুক কথা কইয়া জাহান্নামী হইয়েন না, আল্লাহ হিংসা থেকে বাঁচাক, পড়েন আমিন। রাসূল বলেছেন ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি
কামা তাকুলুন নারুল হাতাব। নবী আমার বলেন, এ আমার উম্মত, ও আমার উম্মতেরা শোনো, শোনো রে উম্মত, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা তোমাদের নেক আমলগুলোকে গ্রাস করে ফেলে, খেয়ে ফেলে। যেমনি ভাবে আগুনের কাছে শুকনো কাঠ যদি আগুন পায়, শুকনো কাঠ যদি আগুনে দেওয়া হয়, বলেন তো দেখি ওই কাঠ কি আর আস্থা থাকবো? না আগুনে খেয়ে ফেলবে, আগুনে খেয়ে ফেলবে, আংরাক করে ফেলবে। রাসূলুল্লাহ কত সুন্দর করে উদাহরণটা দিলেন। নবী আমার বললেন, ও আমার উম্মতেরা, তোমরা হিংসা করো না, হিংসার থেকে দূরে থাকো। কষ্ট করে করে নামাজ পড়ছো, কষ্ট করে করে রোজা রাখছো, কষ্ট করে করে দান সদকা করেছো, ভালো ভালো কাজ করেছো। আল্লাহ নবী বলেন, এই কষ্ট করে করে যে আমলগুলি তুমি করলা, এই আমলগুলো শুধু হিংসার কারণে পরে সারখার হয়ে যাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে হিংসা করা যাবে? খালি নারীদেরকে কইছে, আমরা তো আল্লাহ কইছে না, কইছে শুধু একটা হাদিস বলছে আমাদের ব্যাপার আছে। এই যে এখন যে হাদিসটা কইছি, এটা তো নারী পুরুষ নাই। নবীজি বলছেন হিংসাই কইরো না। সুবহানাল্লাহ কর না। ওয়াকুলু যুরনা ওয়াসমাউ, ইলা আখিরিল আয়াতিল কারীম। এই যে কোরআন তেলাওয়াত করলাম, এই কথাগুলি কার কথা? কর না, কার? আল্লাহর কথা শুনে বান্দা যদি, আল্লাহর কালাম শুনে বান্দা যদি আল্লাহু আকবার পড়ে, খুশি হবেন যিনি, তিনি কে? কেন খুশি হবেন জানেন? এটা আমি এবারের মাহফিলে বিভিন্ন জায়গায় বলতেছি কথাটা, কারণ মানুষ অনেক সময় আমরা জানি না, না জানার কারণে অনেক আমল করতে পারি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য খুশি হবেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে অর্থাৎ মানুষ সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করছেন। ওই মিটিংয়ে বলছেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই। কথা বুঝতে পারছেন? আদম পয়দা করতে চাই, খলিফা প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করবে। এই সিদ্ধান্ত যখন ফেরেশতাদের সামনে নিল, যখন পরামর্শ করলো, ফেরেশতারা বলছিল না না না, দরকার নেই। মানুষ দুনিয়ায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, হ্যাঁ, হিংসা অহংকার আপনাকে ভুলে যাবে, আপনার ইবাদত করবে না। তার চেয়ে বরং আমরা তো আপনার ইবাদত করতেই আছি। সুবহানাল্লাহ কর না। তো ফেরেশতারা যে না করছিল, আল্লাহ কি না শুনছে? ফেরেশতাদের কথা আল্লাহ রাখছে? কেন রাখেন? রাখলে তো আর আমি দুনিয়া আসতাম না। আল্লাহ কি বলতে জানেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। শরীরটা বেশি ভালো না, যার কারণে তেলাওয়াত টানতে পারতেছি না। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ কয়, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার সৃষ্টি করছেন। এখন যখন আল্লাহর কালাম শুননা, কিংবা হুজুর যখন একটা যে কোনো হুজুর যখন কোনো একটা ভালো আলোচনা করে, একটা হাদিস পড়ে, একটা আয়াত পড়ে, অর্থ করে, যখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েন, আল্লাহ কয় কি ফেরেশতারা, এই যে আপনারা আল্লাহু আকবার পড়লেন একটু আগে, তো ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ কুদরতি ভাবে ডেকে ডেকে বলে, এ ফেরেশতারা দেখো, তোমরা নিষেধ করেছিলা আমার বান্দারা, আমি রবের নাম কত আওয়াজ করে নিয়েছে, চতুর্দিকে মুখরিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আল্লাহু আকবার পড়বো, আমরা সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো। রাজি আছি? পারবেন তো না? একটু পর পর সুবহানাল্লাহর ওয়াজ করুন লাগবো। তাহলে একবার বলেন তো কলিজার থেকে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বলেন তো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই বাক্যগুলো খুবই ছোট, কিন্তু ফজিলত এত বেশি যে আমি যদি প্রকৃতপক্ষে এই ফজিলত সম্পর্কে আমি জানতাম, তাহলে প্রতিযোগিতা করতাম কার আগে কে পড়বে। কথা কয় না, ঠিক কিনা বলেন? তো কথা সেদিকে না, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপর আলোচনা হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই। আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যাদেরকে ভালোবাসেন, যাদেরকে বেশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করেন, ওই মায়ার বান্দাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, এই বিশ্বাসীদেরকে ডাকলেন। ডেকে আল্লাহ বললেন, ডাক দিয়া বললেন, লা তাকুলু রাইনা
আল্লাহ কয়, হ্যাঁ ইমানদারেরা তোমরা রয়না বলিও না। খুব মনোযোগ দেন, ওয়াজটা যদি মনোযোগ দিয়ে শোনেন তাইলে আপনাদের কাছে বিষয়টা বুঝে আসবে আর আপনাদের কাছে ভালো লাগবে, নতুবা আপনারা বুঝবেন না। আল্লাহ বলেন তোমরা রয়না শব্দ আর বইল না, যেরকম সুবহানাল্লাহ। আর রয়না না বললে কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা বলতে নিষেধ করলেন, একই আয়াত বললেন লা তাকুলু রয়না, তোমরা রয়না বলো না। তো আল্লাহ কি বলবো? আল্লাহ বলেন ওয়াকুলু উনজুরনা, আল্লাহ কয় হ্যাঁ ইমানদাররা তোমরা উনজুরনা বলো। এখন প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কেন বললেন রয়না বইলো না, রয়নার জায়গায় উনজুরনা বলো? তার কারণটা কি? খুব মনোযোগ দেন। এই আয়াতে কারিমা শানে নজুল আমি আপনাদের সামনে তুলে ধরি এবং রয়না এবং উনজুরনার অর্থ আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের শানে নজুল হলো এই সাহাবা একরামের সামনে নবীজি যখন কোনো কথা বলতেন, মনে করেন এটা একটা মজলিস, কোনো একটা মজলিসের মধ্যে নবী যদি কোনো কথা বলতেন, হোক এটা কোরআনের আয়াত, হোক এটা নবীজির হাদিস শরীফ, কিংবা কোনো পরামর্শ, কোনো জিনিস যখন সাহাবা একরামের সামনে বলতেন, সাহাবা একরাম যদি কথাটা না বুঝতেন, কথা যদি বুঝে না আসতো, তখন বলতো রয়না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই যে কথাটা বললেন এটা পুনরায় বলার ব্যাপারে আপনি বিবেচনা করেন। রয়না এর অর্থ হলো আবার বলেন। সুবহানাল্লাহ করেন না? আমাদেরকে আবার পুনরায় বলার ব্যাপারে কি করেন? বিবেচনা করেন, একটু আবার বলেন। সুবহানাল্লাহ করেন না? কথাটা কি খারাপ? বুঝেন কথাটা? কথাটা তো খারাপ কইছে না। না বুঝলে বলতো রয়না ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বলছেন আমরা বুঝি নাই, এটাই বলতে চাচ্ছে সাহাবায়ে কেরাম, আবার যদি একটু বলতেন। সুবহানাল্লাহ করেন না? মূল কথা হলো রয়না শব্দ দ্বারা সাহাবায়ে কেরাম বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝি নাই, আবার একটু যদি বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা তো খারাপ না, কথা তো খারাপ ছিল না, তাহলে রয়না কেন আল্লাহ নিষেধ করলো? এই রয়না শব্দের অর্থ একাধিক অর্থ রয়েছে। রয়না শব্দের একটা অর্থ হলো রাখাল। রয়না শব্দের এক অর্থ কি? রয়না শব্দ দ্বারাই বলা হয়, পুনরায় বলেন, রয়না শব্দ দ্বারাই আবার বোঝায় যে রাখাল। তো নবীজি তো বেড়া বকরি পালন করছে, বেড়া বকরি রাখছে, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। বেড়া বকরি পালন করার পরেও নবীজিকে রয়না বলে, নবীজিকে রাখাল বললে কাফের হয়ে যাবে। নিষেধ করছে কে? রয়না বলতে নিষেধ করছে কে? তার মানে রাখাল বলা যাবে। তো রয়না শব্দের এক অর্থ হলো গালি। এক অর্থ কি? গালি। এক অর্থ হলো রাখাল, এক অর্থ হলো একই শব্দ, এক অর্থ হলো আবার একটু বিবেচনা করেন, পুনরায় আবার বলেন। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরা রে আমার, নবীর দরবারে তো শুধু মুসলমান ইমানদারেরাই নবীর দরবারে আসতো না, বেঈমান মুশরিকরাও নবীর দরবারে আসতো। আপনারা সবাই জানেন গো, যারা বেঈমান মুশরিক কাফের ছিল তারাও নবীর কাছে টাকা পয়সা আমানত রাখতো। সুবহানাল্লাহ কন্যা। এটা জানেননি? এটা যেহেতু জানেন, এটা দিয়েই বলতেছি, তাহলে অন্য কোনো কাজেও নবীর দরবারে আসতো। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীর দরবারে আসলে ওই কাফের বেঈমানেরা ইচ্ছা করেই কইতো রয়না, ইয়া রাসূলুল্লাহ রয়না, মানে বলতো আমি তো রাখাল। নাউজুবিল্লাহ কোন। তাদের উদ্দেশ্যের খবর আল্লাহ জানেনি। আহারে তারা কথা কয় না। বান্দার মনের খবর আল্লাহ জানেনি। মুসলমানেরা, সাহাবায়ে কেরাম, ইমানদার মুমিনেরা বলতো রয়না ইয়া রাসূলুল্লাহ, আবার যদি পুনরায় বলতেন এই অর্থে বলতো, এই উদ্দেশ্যে বলতো। আর কাফের বেঈমান মুশরিকরা ইচ্ছা করে নবীজিকে গালি দেওয়ার জন্য রয়না শব্দ ব্যবহার করত। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলো আলিমুল গায়ব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন। রব্বুল আলামিন ওই এই বান্দারা যারা বেঈমান মুশরিক, এই বান্দাগুলি আমার নবীকে গালি অর্থে শব্দটা ব্যবহার করে, আমি শব্দই রাখতাম না। সুবহানাল্লাহ কর। সিদ্ধান্ত নিল কে? আল্লাহ কয় রয়না এই শব্দটাই আমি রাখতাম না। আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রয়না, তোমরা রয়নাই কইও না। জোরে কোন সুবহানাল্লাহ। তো তোমরা যদি না কও, বেঈমান কাফেররা যদি রয়না কয়, তো বুঝালে বই গালির অর্থে কইছে। আল্লাহু আকবার বলেন। তো এই জায়গায় কি বলবো? আল্লাহ এটা বলে দিয়েছেন ওয়াকুলু, কি বলছেন? ওয়াকুল উনজুরনা, তোমরা এবার এই শব্দের জায়গায় বলো উনজুরনা। নবী গো, আমরা যে বুঝি নাই, একটু আমরার দিকে একটু দয়ার দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ কর না?
যেমন আপনারা এখানে অনেকে আছেন না, দেখেন আমার আল্লাহ কত মহান। নবীকে ইমানদারেরা কিন্তু ভালো উদ্দেশ্যে বলতো, কিন্তু বেঈমানেরাও যেন সুযোগ না পায় রাস্তা বন্ধ করে দিচ্ছে। আল্লাহু আকবার বলে কাজটা করছে কে? আল্লাহ নবীর কত ভালোবাসে। আহা সুবহানাল্লাহ কর না। ওই নবীটা আপনার, ওই নবীটা আমার। সুবহানাল্লাহ কর না। এই যে আপনারা এখানে অনেকগুলা মানুষ আমার কথা সবাই কিন্তু বুঝেন নাই। ওই যে দেখেন তিনটায় বই এখানে কুড়ুর কুড়ুর করতেছে, আমি দেখতেছি। রাখবেন বই থাও, দম দিন না, আমার কথাটা বুঝেন। তাহলে তারা কিন্তু আমার কথা বুঝে নাই, কারণ মনোযোগ নাই। কথা কন না ঠিক কিনা? তাহলে আমি এদের দিকে তাকানোর কারণে, চেহারার দিকে তাকানোর কারণে বুঝছি তারা বুঝে নাই। কথা কন ঠিক কিনা? তো আল্লাহ কই, ও ইমানদারেরা তোমরা বলো উনজুর না, নবী গো আমরার দিকে একটু তাকান, দয়া করে একটু তাকান। যারা এই কথাটা বলতো উনজুর না, তো নবীজি বুঝতো যে কথাটা বুঝছে না, লেগে গেছে আমরা দিকে তাকান। সুবহানাল্লাহ কর না। তাহলে রয়নার শব্দ মাইনাস, রয়না শব্দ কি? আরে আমরা দেশেও তো এক জায়গায় বুলি আরেক জায়গায় গালি। সিটাইঙ্গা কথা পারেননি? ওই বাজি আই ক্যাং করতাম, তোমার হলে বড় টেনশনে পড়ে গেই, মানে তোমরা হলে বেশি চিন্তায় আছি, তোমার হলে বড় টেনশনে পড়ে গেই। কথা বুঝিনি? তাহলে এক এক জায়গার এক এক ধরনের কথা, আঞ্চলিক ভাষা। তাহলে বাংলাদেশও আপনার এক জায়গার বুলি আরেক জায়গার কি? আহারে কথা কোন, এক জায়গার বুলি আরেক জায়গায় কি? আমরা দিকে তোর ফুরিটা দেখ কি করে। এই ফুরি শব্দ যদি সিলেট গিয়ে কন এমন বড় হ্যান মার দিব, আরেকজন কইতেছে তাই মানে কি এমন ফিডাইব। কথা কেন ঠিক কিনা বলেন? আমরা তো আপনার ওই যে খাওয়ার জন্য ফুরি বেছে না, আমরা ফুরি করলে বুঝি। মেয়েরারও ফুরি কয় অনেক সময়, ফুরি শব্দটা বের কয় তোর ফুরিটা দেখ কি করে, এরকম বলে না? আবার খাবার এক প্রকারের খাবার আছে যেটা ছোট ছোট রুটি আপনার ইয়াতে পাওয়া যায়, হ্যাঁ ডাইল ফুরি কয়ে পুরি দাও, গিয়ে কয়ে সেটা ফুরি দাও, দুইটা পুরি দাও, আছে না নাই? যদি গিয়ে সিলেক্ট করেন যে ফুরি দাও, তো হ্যাঁ মনে করবো ওই মাইয়া খুঁজছে, মাইয়া দাও, নাউজুবিল্লাহ কর। এমন ফিডাইব বেন্দা দিয়া সিলেটের মানুষ একবার কাজ করে লাগবে। কথা কন ঠিক কিনা? আচ্ছা আমার সঙ্গে কথায় কথাটা নেই, এই কথাটা কিন্তু মোটামুটি বুঝাই লিছি, এরপরে কথাটা কইলে আরো বুঝবেন। সিলেট গেছি একবার ওয়াজ, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আলহামদুলিল্লাহ সিলেট প্রত্যেকবার ওয়াজ থাকে, এই বছরও কয়েকটা প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ কন্যা। সিলেট গেছি ওয়াজ করতাম, প্রধান বক্তা বেশিরভাগ আপনাদের দোয়ায় প্রধান বক্তাই থাকে। দূরে গেলেও প্রধান, আপনারা যারা ফেসবুকে আছেন দেখেন। এখন দোয়া মুনাজাত শেষ, ওয়াজ শেষ, দোয়া মুনাজাত শেষ। দোয়া মুনাজাত শেষ করছি, একজন এসে কানের কাছে হুজুর সিন্নি খাইতানি, সিন্নি খাইতানি। আমি কি আর সিন্নি খাই, আমার সিন্নি খাইতে করে। আমি কেন আমি সিন্নি খাই না, তার আল্লাহ নিয়ে কইছি না আমি সিন্নি খাই না, সিন্নি খাইতানি, সিন্নি খাইতানি। তা আমি মনে হচ্ছি সিন্নি তো আমি মানে বেশি একটা পছন্দ না আমার। সিন্নি খাইতে নিয়ে কইয়া দিই যে হগলের আগারও বিরিয়ানির ফোটলা দিতে আসেন, মেজাজটা কিরম লাগে। আর বিরিয়ানি তো আমি খাই, অন্তর আমি কইতারি প্রধান বক্তা, আমি কি কইতারি বলো আর বিরিয়ানি তো খাই, এটা কি কন যায়? হ্যাঁ ওটা না জিগাই গেছে আমারে সিন্নি খাইতানি, সিন্নি খাইতানি। আমি তো মনে মনে সিন্নি খাইতানি পেয়ে দিল বিরিয়ানি, এটা কিতা করলো? আচ্ছা যাক, এরপরে আরো কত মাহফিল আইব দেওয়া যাবো। সিন্নি খাইতানি কইলে বুঝালাম বিরিয়ানি দিব, খাইয়াম। 1 মাস পরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, 1 মাস পরে কিংবা কয়েকদিন এদিক সেদিক হতে পারে, আরেকটা মাহফিলে গেছি, দোয়া মুনাজাত শেষ করছি, কই হুজুর সিন্নি খাইতানি, সিন্নি খাইতানি। আমি কি সিন্নি খাইতানি কই তোমরা বিরিয়ানি দাও, সিন্নি খামু, সিন্নি কি? এবার সত্যি সত্যি ফেলি দেন সিন্নি দিছে, আমি কই কি তাও বাদান কি রাগ করতেছে? বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনা কি তারে সিন্নি কই এই সিলেটেই বিরিয়ানি দিল। আমার বয়ের আমি খাওয়ার ইচ্ছা আছে, এরপরে কইতে পারলাম না যে খামু। আর আজকে সিন্নি খাইতেনি, সিন্নি খাইতেনি। আমি কহ সিন্নি আমি খামু, কইতে দেরি ফেলে দিয়ে সিন্নি দমা উঠতে আছে। আমি একজনের কইলাম ও ব্যাপারটা তো বুঝলাম না, কয়দিন আগে তো সিলেট আইলাম, কইলো সিন্নি খাইতানি, সিন্নি খাইতানি। আমি কই সিন্নি খাই না, পরে আইনা দিল বিরিয়ানি। আজকা সিন্নি খাইতানি কইছি, আবার সিন্নি দিয়া লাইলো, এই ঘটনা তো বুঝলাম না। পরে উনি কয় আরে হুজুর আপনি তো কুমিল্লার মানুষের ঘটনাটা বুঝছেন না। আমনের এদিকে একটা শব্দ ব্যবহার করে, আমিত্তি দোক, জিলাফি দোক, কাটা গজা দোক, বিরিয়ানি দোক, খিচুড়ি দোক, বাতাসা দোক, জেডে দোক, সবজির কয় তাবারুক। মসজিদও বা কোনো তাবারুকটা দে, তো বিরিয়ানি করলো তো কয় তাবারুকটা দে, আমিত্তি করলো তো কয় তাবারুকটা দে, কয় না? আপনার এদিকে যেটা তাবারুক কয়, এটা সিলেটে কয় সিন্নি। কয় সিলেট খিচুড়িরও সিন্নি কইব, বিরিয়ানিরও সিন্নি কইব, সিন্নিরও সিন্নি কইব। আমি কই এই কথা। তাহলে বাংলাদেশে তো দেখেন ঘটনা কইটাকে চাউলা জুলা, তাহলে এক জায়গার বুলি আরেক জায়গার গালি, প্রমাণ হয়েছে নি?
কথা কেন প্রমাণ হয়েছে নি? আমরা এদিকে লাল মিষ্টি কালা মিষ্টি, সিলেট কো লাল গু খাইবা না কালা গু খাইবা। এক হুজুরে জিজ্ঞাসা, হুজুর কিতা খাইতা, লাল গু খাইতা না কালা গু খাইতা? হুজুরে ধৈর্য বেটা গু খাইতাম না। দিছে ধমক। আসলে মিষ্টি রসগোল্লার তারা কি লাল গু কয় কালা গু। এনে সিলেটের মানুষ আসেননি না, না থাকলেও মোটামুটি আন্দাজ হইতেছে। কথা কোন ঠিক কিনা? তার মানে আমি বুঝাতে চাইলাম যে এক জায়গার বলি আরেক জায়গার কি গালি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রয়না শব্দটা বলতে নিষেধ করেছেন, তার কারণ একটাই। রয়না শব্দ হলো একটা শব্দ, কয়টা? জোরে কোন শব্দ কয়টা? একটা। বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ বোঝায়। রয়না শব্দ দ্বারা ইহুদিরা গালি শব্দে ব্যবহার করত রয়না, কিন্তু মুসলমান ইমানদারেরা রয়না শব্দ ব্যবহার করত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাটা বুঝি নাই, আবার যদি বলতেন। সুবহানাল্লাহ কন্যা। এই কথাটা সুন্দর অর্থে ব্যবহার করার পরেও বেঈমান কাফেরেরা নবীর দরবারে আইসা সুযোগ পেয়ে যেত বেয়াদবি করার, যার কারণে আমার আল্লাহ সিদ্ধান্ত নিল না এই শব্দই আমি রাখতাম না। ইমানদারেরা, তোমরা আজকে থেকে আর রয়না বলতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহরে যদি মানবারে, আমি আল্লাহর হুকুম যদি মানবা, আমি আল্লাহ হুকুম করলাম লা তাকুলু, আর বলতে পারবা না রয়না। রয়না শব্দ আর বলা যাবে না। ওয়াকুল উনজুরনা, রয়না শব্দের জায়গায় তোমাদের প্রয়োজন হলে বলবা ইয়া রাসূলুল্লাহ উনজুরনা, নবী গো আমরার দিকে একটু দয়া করে তাকান। সুবহানাল্লাহ কোন। তাহলে শব্দ পাল্টাই দিছে কে? আল্লাহ যদি নবীর সম্মান না চাইতো তাহলে শব্দ কি পাল্টাইতো? কথা কি বুঝতে অসুবিধা হয়? এক শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, আরে ইহুদিরা নবীজিকে বলল রয়না, খোদার কাছে সে শব্দ সহ্য হলো না। আল্লাহু আকবার বলেন। ইহুদিরা নবীজিকে বলল রয়না, খোদার কাছে সে শব্দ সহ্য হলো না। আদেশ করলেন সেই জায়গায় পড়ো উনজুর না, আদেশ করলেন সেই জায়গায় বলো উনজুর না। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। এই আদবটা শিখাইছে কে? নবীর দরবারে নবীর শান, নবীর সাথে কেমনে কথা কইতে হবে এই আদব শিখাইলো কে? নবীর দরবারের কোনো নাই রে তুলনা। বলেন বলেন, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। নবীর দরবারের কোনো নাই রে তুলনা। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরী সাহেবের আগমন। জোরে বলেন মারহাবা। এটা হচ্ছে মোহাব্বত, এটা হচ্ছে ভালোবাসা। ভাইজানের সাথে আমার কথা হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? মাহফিল কমিটি টেনশনে পড়ে গেছে। দাওয়াত দিলাম, একজন হুজুর আইলাইছে, আরেকজন আরে কি আর এমন মাথা মাথা কাজ লাভ নাই, টেনশন করার দরকার নেই। আমি মাহফিলে আসার আগে মানে সন্ধ্যার সম্ভবত আসরের পরে না কথা হয়েছে, বলছে হুজুর ভাইজান আমি তো এই রাস্তায় যাব, আমার সাইসাবাড়া প্রোগ্রাম সাইরে যাওয়ার পথে হয়তো মানে মায়া লাগছে বা ভাইয়ের কথা স্মরণ হয়েছে, এই জন্য ভাইয়ের কাছে আসছে। আমরা কি রাগ হয়েছে? খুশি হয়েছেন নি? আহা, বিভিন্ন জায়গায় বিশেষ মেহমান, প্রধান মেহমান, বিশেষ মেহমান বিভিন্ন মাহফিলে বিভিন্নভাবে আমার ভাইজান আলোচনা করে থাকেন। ইজ্জত দেওয়ার মালিককে, আওয়াজটা শুরু হয়ে গেল না? ইজ্জত দেওয়ার মালিককে। ইজ্জত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, দিন দিন আরো বাড়িয়ে দিক। পড়ে না আমিন? আর জোরে পড়ে না আমিন? চাইলো বান্দা নিজে ইজ্জত ওয়ালা, নিজে চেষ্টা করে হতে পারবে। চেষ্টা থাকবে নিজের, দিবেন কে? কথা করে দিবেন কে? তো মোহাব্বত করে আসছে। আলহামদুলিল্লাহ পড়ি একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন।
তাহলে কথা তো ক্লিয়ার হয়ে গেছে নাকি? বুঝতে তার অসুবিধা হইল না। এই আদব, এই শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছেন। ইমানদারদেরকে বলেছেন, ইমানদারেরা আমার নবীর সঙ্গে যেন কোনো রকমের বেয়াদবি না হয়, আমার নবীর সঙ্গে যখন কোনো রকমের অন্যায় না হয়। এই আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুনে রাখো, শুনে রাখো, ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এ আমার বান্দারা শুনে রাখো, কাফেরদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি কঠিন আযাব। কাফেরদের জন্য কি আছে? কঠিন আযাব। কথাকার কথা বলেন না, কথাকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহ নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির শান মান নিয়ে কেউ কটূক্তি করলে আমরা ইমানদারেরা কখনো এটা ছেড়ে দেব না। দেব? আওয়াজ করে বলেন না, দেব? বাদশাহ হারুনুর রশিদের, এই মনোযোগ দেন, বাদশাহ হারুনুর রশিদের লঙ্গরখানা চিনেননি? যেখানে মানুষ খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করায়। এই লঙ্গরখানার মধ্যে একদিন লাউ পাকাইছে। লাউ চিনেননি? লাউ না কদু? কদু কন লাউ কন, যে দুইটা জিনিস একটা, ওই কথা কন ঠিক কিনা? নাম দুইটা হলো, জিনিস কয়টা? একটা জিনিস একটা। খুব মনোযোগ দেন। এই লাউ আল্লাহ নবী পছন্দ করতেন, লাউ নবীর বড় পছন্দের খাবার ছিল। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের নবী না, অন্যান্য নবীদের বেলাও মানে লাউকে বলাই হয় পয়গাম্বরী খানা। সুবহানাল্লাহ কইতেন না? আমি সত্যি কথা বলতে কি জানেন, লাউ তেমন একটা পছন্দ ছিল না আমার। যেদিন আমার মার মুখে, আমার এখনো মনে আছে, আমার মা বলছে, বাবা খাই ফেলো, এটা পয়গাম্বরী খানা। আমার নবী পছন্দ করে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এরপর যদি রান্না করতে গিয়ে মানে মজা নাও হয়, কোনো দিন আর বলি নাই যে মজা হয়নি। আমার নবীর পছন্দ, আমার পছন্দ। এনে আর কোনো মাঝখানে আর নবী যেটা পছন্দ করে এনে কি আবার আমার পছন্দ আছে নাকি? কথা কয় না, আছে নাকি? এটা তো এমন না লাউ কি যেত খারাপ হোক, এটা কি তিতা হইব? তো আর সমস্যা কি খাইতে? কথা কয় না, ঠিক কিনা বলেন? বাদশাহ হারুনুর রশিদের লঙ্গরখানার মধ্যে একদিন লাউ রান্না করা হলো। এই কথাটাই, যে কথাটা আমি বলতেছি রেফারেন্সের সাথে বলতেছি, এই যে একটু আগে যে আয়াত পড়ছি এটা হলো সূরা বাকারা আয়াত নাম্বার 160। আর এখন যেটা বলতেছি এটা হচ্ছে শরহে ফিকহে আকবর, ইমামে আজমের কিতাব। সুবহানাল্লাহ কন্যা। এই শরহে ফিকহে আকবরের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাই তিনার একটা ঘটনা এই কিতাবের মধ্যে উল্লেখ করছে। এই ঘটনা রয়েছে এইটা, বাদশাহ হারুনুর রশিদের লঙ্গরখানার মধ্যে একদিন লাউ রান্না করছে। লাউ রান্না করার পরে সবাই খাইতে বসছে। এখন এই ইউসুফ রহমাতুল্লাহ আলাই আছে এখানে, কথা বুঝতে পারছি? ইউসুফ রহমাতুল্লাহ আলাই আছেন, খাবার খাইতে বসেছেন। তো একজন বলল, লাউ আমার নবী পছন্দ করতো, যেরকম সুবহানাল্লাহ। একজনে কইছে, আরে আজকে বুঝি লাউ পাকাইছে, লাউ তো আমার নবীর পছন্দের খাবার ছিল। ও আমার গোপালনগরের ভাইরা রে, এই কথা বলার পরে একই মজলিসে অন্য একজন বলে উঠলো, না না না, লাউ আমার পছন্দ না। ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে তরবারি বের করে কূপ দেওয়ার মতো অবস্থা, কয় কূপ দিয়ে কল্লা ফালাই দেবো। কারণ কি? তিনি ফতুয়া দেন, তিনি কিন্তু জবরদস্ত একজন ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শাগরিদ হলেও তিনি মাযহাব প্রতিষ্ঠা করার ক্ষমতা রাখতেন, এরকম জাজরাইল আলেম। সুবহানাল্লাহ কন্যা। এই ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি মুরতাদ হয়ে গেছো, তুমি কাফের হয়ে গেছো। তার কারণ হলো একটাই, লাউ আমার নবীর পছন্দ। বলতে দেরি হলো, তুমি কইলা যে তোমার পছন্দ না, তার মানে নবীর পছন্দের সঙ্গে তোমার অপছন্দের কথা বলেছো। নবীর উম্মত দাবি কইরা তুমি যদি তোমার অপছন্দের কথা বলো, তাহলে আর তুমি কেমন করে নবীর উম্মত থাকো? একটা কূপ দিয়া কল্লা ফালাইয়া দেমু। ওই ব্যক্তির সাথে সাথে মাফ ছিল, হুজুর মাফ করে দেন। কই মাফ তো এমনি হবে না, নতুন করে কালিমা পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নতুন করে কালিমা পড়ে আয়া এরপর আবার মুসলমান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর শান। জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, বুজুর্গানে দ্বীন, তাবিঈনগণ, তাবিঈগণ, সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে জমানার যত বড় বড় মুহাক্কিক বুজুর্গ ছিলেন, কেউ আমার নবীর শানে কোনোদিন বেয়াদবি করে নাই। সুবহানাল্লাহ।
একটা লাউ খাবার নিয়ে বলছে পছন্দ না, তরবারি বের করে দিয়েছে। কেমন ইমান! ফতুয়া দিয়ে দিছে, তুমি মুরতাদ হয়ে গেছো, তুমি বেঈমান হয়ে গেছো। আমার নবীলাও পছন্দ করে, আর সেই কথার সাথে তুমি বলছো তোমার পছন্দ না, আবার বলছো তুমি মুসলমান, নবীর উম্মত। নবীর পছন্দের উপরে আবার অন্য কারুর পছন্দের কোনো দাম আছে নাকি? আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীর শান মান এমন একটা জিনিস, এর থেকে প্রতীয়মান হয়েছে মাসালা বের করেছেন। আল্লাহর হাবিবের জোতা মোবারক নিয়েও যদি কেউ কটাক্ষ করে গো, ও পৃথিবীর মুসলমানেরা শোনেন, নবীজির জুতা মোবারক নিয়েও যদি কেউ বেয়াদবি করে, কটাক্ষ করে, বেয়াদবিমূলক আচরণ করে, তাইলেও সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি কিন্তু আসলে ওয়াজ করলে তো করা যায়, প্রতিদিনই মোটামুটি আপনাদের দোয়ায় মাহফিল করতেছি, কিন্তু আপনাদেরকে কথাগুলো বুঝাইতে হবে, এটা হলো আমার দায়িত্ব। আল্লাহ বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে বাঁচাও। আপনারা আমার বেশি দূরে না, যদি শোনেন কারি মিনহাজুল আবেদিন মারা গেছে, 2-4টা লোক কি যাইতেন না? যাইতেন না? আমি যদি চিনি যে গোপালনগরের ওই মানুষটা, আমি গোপালনগরে অনেক জানাজা আসছি, আমি ফ্রি থাকলে বা এলাকার থাকলে আমার মোটরসাইকেল আছে, আমি টান দিয়ে আসি। কথা বুঝতে পারছি? তার মানে কি আপনাদের কারো না কারো জানাজার মানুষ আমি, আবার আমার জানাজায় যদি আপনার শোনেন কেউ না কেউ যাইতে পারেন, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা আমার আপন না? ময়মনসিংহ যে মাহফিল করি, সিলেট যে মাহফিল করছি, বগুড়া করছি, রাজশাহী করছি, তারপরে আপনার ঝিনাইদহ করেছি, কুষ্টিয়া করেছি, তারপরে চট্টগ্রাম করেছি, সিলেট করেছি, বাংলাদেশের প্রায় 26টা ডিস্ট্রিক্টে আমি অদমের আলোচনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? দেখি যেমন তেমন কথা, আমার বয়স আর কত। তাহলে এতগুলা জায়গায় যে আলোচনা করলাম, ওরা কি আমার জানা যাইব? কথাটা বুঝেন? তাহলে সেই তুলনায় আপনারা আমার আপন না, এই জন্য একটু বোঝানোর চেষ্টা করতেছি। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আমরা যে অজু করি, অজু করার নিয়মটা কি? অজু করার ফরজ কয়টা? 4টা না? সবাই কোন অজু করার ফরজ কয়টা? অজুর ফরজ কয়টা? 4টা ফরজ। 4টা ফরজ কি কি? সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধুতে করে। এই ছেলেরা, এদিকে দেখো, আমি বুঝাইতেছি, মনে করো এটা একটা ক্লাস। 4টা অজুর ফরজ মোটামুটি অনেকে জানে, সহজটা দিয়ে ধরলাম। 4টা অজুর ফরজ, সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধুতে করে, উভয় হাতের কনুই পর্যন্ত, কনুই সহ ভালোভাবে ধোয়া। সুবহানাল্লাহ কর না? মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা। 4 নম্বরে কি? দোনো পায়ের টাকনু সহ ধোয়া। সুবহানাল্লাহ কইতেন না? অজু করলেন এই নিয়মে। এখন অজু ভাঙ্গার ক্ষেত্রে কি এই নিয়ম ভাঙতে হইব? অজু ভাঙ্গার ক্ষেত্রে কি ফুটুর করে একটা মারছেন গেছে, কথা কয় না? অজু করলেন এক নিয়মে, ভাঙলো আর ছুটলো আরেক নিয়মে। কথাটা বুঝেন? কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ অজু ভাঙ্গার যেরকম কারণ আছে, করার একটা নিয়ম আছে, ভাঙ্গার একটা নিয়ম আছে না? ইমানদার ইমান আনয়ন করার নিয়ম কি? কালিমা পড়তে হইব। কি পড়তে হইব? কালিমা পড়তে হবে। শুধু কালিমা পড়লেই হবে না, কালিমায় শাহাদত পড়তে হবে, ইমানে মুজমাল মুফাসসাল এগুলো বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, এগুলো মানতে হবে। সুবহানাল্লাহ কর না? মানে সমস্ত ফেরেশতা দেখি না, না দেখা মানতে হবে যে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ কর না? অন্যান্য নবীদের প্রতি ঈমান আনতে হবে, অন্যান্য কিতাব মানে 104টা আসমানি কিতাব সবটির উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ কর না? পরকাল যে একটা আছে, বিধর্মীরা কি কয়? মরে গেছে শেষ, আবার পরে কাটা যেতা কর বান্তাজি। এই জন্য হিন্দুরা ফুইরা লাগবে, শেষ নাই নাই ফুইরা দিছে, কয় গেছি গা আগুনের লোক উইরা। নাউজুবিল্লাহ কর। কিন্তু আমরা কি কথা কই? আমরা কই না, মাটিতে শোয়াই দেওয়ার পরে মাটি খাইয়া লাইলেও আমার আল্লাহ আবার জীবিত করবো। সুবহানাল্লাহ কর না? এটা আমাদের বিশ্বাস। তাহলে আমরা পরকালকে বিশ্বাস করলাম। এই যে পরকালের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, অন্যান্য নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি ঈমান, রাসূলকে দেখি নাই, রাসূলের কথা শুনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, এবং কি সমস্ত নবীদের আমরা উপর ঈমান এনেছি। ঠিক কিনা বলেন? সমস্ত নবীদেরকে দেখি না, কিন্তু আসিল, আসছে, এটা মানি না, এটা ঈমান। সুবহানাল্লাহ বলেন? তাহলে ঈমান আনলাম এইভাবে। অজু করলাম, ওই যে সহজটা দিয়ে ধরছি, অজু করলাম একভাবে, গেল কিন্তু আরেকভাবে। আর ঠিক তদ্রুপ ভাবে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। ঈমান আনলো এই কথাগুলোর উপরে বিশ্বাস করলে সেই ঈমানদার। কথা ঠিক আছে নি? কিন্তু ঈমানটা যায় কেমনে? এই যে দেখবেন অনেক মাহফিলের মধ্যে হুজুরা করে সে কাফের হয়ে গেছে, হয় না? কেমনে হইল এটা? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এখন মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি।
কামিল অর্থাৎ মাস্টার্স করেছি 3টা বিষয়ের উপর, ফিকা, হাদিস, তারপরে কি তাফসির। কথা বুঝেন নাই? মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বলে বুঝেন, এটা বুঝেননি? আলহামদুলিল্লাহ 3টা শেষ। আলহামদুলিল্লাহ বুঝেন না? আমাদেরকে বোঝানো হয়েছে, আমরা স্পষ্টভাবে এই কথাগুলো আমাদের টিচাররা বুঝাইছেন। কি বুঝাইছেন? ইমানটা যায় কেমনে হুজুর? ইমান আনলাম, এই বিশ্বাসগুলো আমরা করলাম, বিশ্বাস করলাম, তো ইমানটা যাবো কেমনে? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, তাফসীর কাবীরের 11তম খণ্ড 347 পৃষ্ঠার মধ্যে রয়েছে, খুব মনোযোগ দেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবীজির দান মোবারক শহীদ হয়েছে, আমরা সবাই জানি, ঠিক না বলেন? উহুদের ময়দানে 1 জন 2 জন নয়, বরাবর 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 70 জন সাহাবীর শহীদের বিনিময়ে উহুদের ময়দানে যুদ্ধ লাভ হয়েছে। এরপর আল্লাহর নবীজির দাঁত মোবারকও শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই উহুদের যুদ্ধে নবীজির দাঁত মোবারক শহীদ দিলেন না। ওই ইমান কেমনে যায়? এই ইমান কেমনে যায় বুঝেন? একটা উদাহরণ দিচ্ছি এবং রেফারেন্সের সাথে। তাফসিরে ইবনে কাসিরের 11তম খণ্ড 347 পৃষ্ঠার মধ্যে রয়েছে এই কথা। আল্লাহু আকবার বলে। তো কি বলতেছিলাম, আল্লাহ নবীজির দাঁত মুবারক শহীদ হয়ে যাওয়ার পরেও নবীজি হাত তুলে বললেন, না আল্লাহ গো, কাফেরেরা আমার দাঁত শহীদ করে ফেলছে। আল্লাহ গো, কাফেরেরা আমার সাহাবীদেরকে শহীদ করে ফেলছে, তুমি তাদের উপরে গজব নাজিল করে। কথা নবী বলেন নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু উহুদ যুদ্ধের পর সবচাইতে বড় যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ? এই আওয়াজ করে বলেন, কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ হয়েছে। এই খন্দকের যুদ্ধের মধ্যে তেমন কোনো রক্তপাত হয় নাই, কিন্তু যুদ্ধ হয়েছে কঠিন যুদ্ধ হয়েছে। তেমন কোনো রক্তপাত অর্থাৎ শাহাদত বরণ তেমন একটা হয় নাই। 1 জন সাহাবী কাফেরদের তীরের আঘাতে শহীদ হয়ে গেছে। 1 জনের শাহাদতের বিনিময়ে তুমুল যুদ্ধ করতে করতে মুসলমানেরা বিজয় হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই হলো খন্দকের যুদ্ধ। ওই খন্দকের যুদ্ধের তীব্রতার কারণে, কথাটা বুঝতেছেন নি? খন্দকের যুদ্ধের তীব্রতার কারণে আল্লাহ নবীর এবং সাহাবাদের আসরের নামাজ ছুটে গেছে। আল্লাহু আকবার কইতেন না? কথাটা বুঝুন। জি জি জি, সালাম দেন ভাইজান। সালাম আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমার মাহফিল ছিল সাইসাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে। ওইখান থেকে প্রোগ্রাম শেষ করে এই রাস্তা দিয়ে আসতেছিলাম, তো ভাইজানের কণ্ঠের আওয়াজ আমার এই জায়গার মধ্যে ভিজছে। ড্রাইভারে গেলাম, গাড়ি ঘুরে এদিক দিয়ে আনো, কারণ আমি আগে থেকে ওনার ভক্ত। আমার আলোচনা আমার হৃদয় কেড়ে নেয়, আমি একটু শুনি। হঠাৎ করে এদিকে আসার পরে গাড়ির যে আমার যে ড্রাইভার, তো আমার ড্রাইভারটা আমার ভাতিজা হয়। ড্রাইভার কইতেছে যে এদিক থেকে আমি চিনি। আমি কই, তুমি চিনতেই না, আমি চিনি। তখন বলছি যে তুমি গাড়িটা ফুলের কাছে রাখো, আমি একটু ভাইজানের সাথে দেখা করে আসি। তো আমি আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করি। আমি শারীরিকভাবে অসুস্থ, আমি ভাইয়ের সহমতি একটু দোয়া নেওয়ার জন্য আইসি, দেখতাম বললাম মনের টানে। আপনারা কেউ কষ্ট নিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ভাইজানের জন্য আপনারা দোয়া করুন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ কইতেন না? কোন ডিস্টার্বটা? আমরাই কথা কোন, ঠিক কিনা? মহব্বত করে আসছে, আমরাও তো মহব্বত করি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। মিডিয়া আছে কয়েকটা, আবার ভাইরাল হয়ে দিকে আল্লাহ বলে হুজুরের মাঝখানে, হ্যাঁ ওয়াজের মাঝখানে আরেক হুজুর এসেছে। আলহামদুলিল্লাহ কর না? মিডিয়ার লোকেরাও আবার চালাক আছে। মূল এমন কথা ক্যাপশন দিব, মানুষের টিপ দিয়া না চাইয়া যাইতার না। কথা কোন, ঠিক কিনা? আগারও পড়বো, মিডিয়ার লোকের আগারও পড়বো আমার বাজার, তুমি টিপ না দিয়া যাইবা, রাস্তা রাখতাম না। কথা কোন, ঠিক কিনা? ভাইরা, আমার বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। কথা মনোযোগ আছে নি? কথা মনোযোগ নাই? মনোযোগ দেন। উহুদের ময়দানে নবীজির দাঁত মোবারক শহীদ দিছে, নবী বদদুয়া দিছে। এই ছোট ছেলেরা বলো, নবীজি বদদুয়া দিছে? কিন্তু খন্দকের যুদ্ধে কাফেরদের মধ্য থেকে একটা তীরের আঘাতে 1 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, কিন্তু যুদ্ধ হয়েছে তীব্র, তেমন রক্তপাত হয় নাই। 1 জন সাহাবী শহীদ হয়েছে ওই যুদ্ধের ময়দানে। মুসলমানেরা বিজয় লাভ করেছে খন্দকের যুদ্ধে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। ঘটনাটা হলো, আল্লাহর
নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই যুদ্ধের তীব্রতার কারণে, যুদ্ধের তুমুল যুদ্ধ, গুরুতর যুদ্ধ হওয়ার কারণে সাহাবায়ে কেরাম সহ নবীজি আসরের নামাজ পড়তে পারলেন না। আল্লাহর নবী মাগরিবের সময় আসরের নামাজ কাজা করলেন। কাজা আসরের নামাজ কইরা, মাগরিবের নামাজ পইরা, কাজা আসরের নামাজ পইরা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলে দিয়েছেন। হাত তুলে নবীজি কয়, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, যাদের কারণে আমি নবী আজকে আসরের নামাজ পড়তে পারলাম না, আমার সাহাবীরাও পড়তে পারলো না, ও আল্লাহ, ও আল্লাহ, আমি নবী তাদের জন্য বদদোয়া করলাম, তাদের বক্ষ যারা জীবিত আছে তাদের বক্ষকে, এবং যারা মরে গেছে কাফেররা তাদের কবরকে তুমি আগুন দিয়া ভরপুর করে দাও। আল্লাহু আকবার বলেন। নবীজি বদদোয়া দিলেন, স্পষ্ট কিতাবের মধ্যে উল্লেখ করা আছে নবীজি বদদোয়া দিলেন। তার কারণ হলো নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে নবীর হক, নবীর নিজের জিনিস, কিন্তু নামাজ হুকুম কার? কথা কোন হুকুম কার? এ মুসলমান যারা বলো নামাজ পড়ি না ঈমান ঠিক আছে, এটা ভণ্ডামি। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে না কই ঈমান ঠিক আছে? আছে না নাই? রমজানের রোজা সঠিকভাবে পালন করে না, ইবাদত বন্দেগী সঠিকভাবে করে না, কই ঈমান ঠিক আছে? ভণ্ডামি ছাড়ো, ভণ্ডামি ছাড়ো। নবীজি আসরের নামাজ কাজা হওয়ার কারণে, সাহাবায়ে কেরামের আসরের নামাজও ছুটে যাওয়ার কারণে আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী রহমাতুল লিল আলামিন মাগরিবের নামাজের পরে হাত তুইলা দিয়া কয়, আল্লাহ, যাদের কারণে আমার আসরের নামাজ ছুটলো, আমার সাহাবীদের আসরের নামাজ ছুটে গেল, আল্লাহ, তাদের বক্ষকে, তাদের সিনাকে, যারা মরে গেছে তাদের কবরকে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়া জ্বালায়া দাও, ভরপুর করে দাও। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দোয়াটা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড্ড খুশি হয়ে গেলেন। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ কয়, জিবরাইল তুমি তোমার দপ্তরে থাকলে হবে না, আমার বন্ধু নবীর কাছে সংবাদ পাঠায়া দাও। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কাছে সংবাদ নিয়ে যাও রে জিবরাইল। ও জিবরাইল তুমি বলে দাও, আমার যে বন্ধু নবী নিজের হক অর্থাৎ দাঁত মুবারক শহীদ হওয়ার পরও বদদোয়া করলো না, নিজের হক নষ্ট করলো, কাফেররা বদদোয়া দিল না, কিন্তু নামাজ আমি আল্লাহর হক, আমার হক যখন ছুটে গেছে আমার নবী বরদাস্ত করলো না, একটাকে মাফ করে দিল, বদদোয়া দিল না, আর আমার হকটা ছুটে যাওয়ার কারণে আমার নবীটা মাফ করলো না, ব্যথা পাইছে, কষ্ট পাইছে। এ জিবরাইল যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু নবীর কাছে খবরটা পৌঁছে দাও। কিয়ামত তক পর্যন্ত আমি একটা আইন করে দিলাম, আমি একটা আইন জারি করে দিলাম, আমার বন্ধু নবীর উম্মতের মধ্যে কেউ যদি নামাজ না পড়ে, সারা জীবনও নামাজ না পড়ে, এই মনোযোগ দিন, সারা জীবনও নামাজ না পড়ে জাহান্নামে যাবে, আগুনে জ্বলবে, ফাসেক হবে, কিন্তু বেঈমান কাফের হবে না, কাফের হবে না, কাফের হবে না। কারণ আপনি আমার বন্ধু নবীর হক নষ্ট হওয়ার কারণে আমি আল্লাহর দরবারে বদদোয়া দেই নাই, কিন্তু আমার হক নামাজ ছোটার কারণে আমার বন্ধুর হকের চেয়ে আমার হককে নবী প্রাধান্য দিছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত তক পর্যন্ত আইন করে দিলাম, আজকে থেকে আমার হকের উপরে আমার বন্ধু নবীর হককে প্রাধান্য দিলাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কিয়ামত তক পর্যন্ত যদি নবীর উম্মতেরা নামাজ নাও পড়ে জাহান্নামে জ্বলবে, ফাসেক হবে, কিন্তু কাফের হবে না, কাফের হবে না, কাফের হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দিলাম, আজকে থেকে আমার বন্ধু নবীর একটা চুল মোবারক নিয়ে যদি কেউ কটাক্ষ করে সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা বুঝাইতে পারছি? রাসূলুল্লাহর একটা চুল মুবারক নিয়ে যদি কেউ কটাক্ষ করে, নবীজির একটা পশম মুবারক নিয়ে যদি কেউ কটাক্ষ করে, দাড়ি মুবারক নিয়ে যদি কেউ কটাক্ষ করে, অঙ্গ প্রত্যঙ্গ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ মুবারক নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আল্লাহ বলেন কিয়ামত তক পর্যন্ত আমার এই হুকুম জারি হয়ে গেল। আমার বন্ধু যেহেতু আমার হকের উপরে, আমার বন্ধুর হকের উপরে আমার হককে প্রাধান্য দিয়েছে, আমি আল্লাহ আমার হকের উপরে আমার বন্ধু নবীর হককে প্রাধান্য দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনার মাধ্যম একটা যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই কথা বুঝতে পারছি। এই যে নবীজির শানে অনেক মানুষ বলে না নবী আমার মতো, আহা কথা কয় না, কয়নি নবী আমার মতো, আমি নবীর মতো আছে না নাই? এরকম ব্যক্তি, এরকম মানুষ এলাকার মধ্যে আছে না নাই?
ও বন্ধু তুমি তো জানো না, নবীর শানে সামান্যতম বেয়াদবি হলে তুমি কাফের হয়ে যাবা, কাফের কাফের কি হয়ে যাবা। এই জন্য কিন্তু আলেম ওলামারা অনেক কাফের ফতুয়া দেয়। কাফের ফতুয়াটা কেন দেয়? সে বেয়াদবি করতেছে এই জন্য কাফের ফতুয়া দেয়। কথা বুঝতে পারছি? অনেক মানুষ দেখবেন না বাংলাদেশে, অনেক বড় একজন হুজুর, ঠিক আছে, অনেক বড় একজন মিডিয়া ব্যক্তিত্ব, কইছে নবীজি আত্মহত্যা করতে চাইছিল। নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় অপবাদ! নবীজি আত্মহত্যা করতে চাইছিল। আপনারা ইউটিউবে ঢুকেন, লেখেন নবীজি আত্মহত্যা করতে চাইছিল, এইটা কে বলছে, এরকম কিছু একটা লেখেন, দেখবেন আইসা করে। নাউজুবিল্লাহ কইতেন না? সে তার ওয়াজও হাজার হাজার মানুষ শুনে। এটা কি বেয়াদবি হয় নাই? কথা কেন বেয়াদবি হয় নাই? নবীজিকে আমার মতো বলা এটা কি বেয়াদবি না? আল্লাহ নবীজির বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবীজির থুতু মোবারক সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ কইতেন না? কেন জানেননি? নবীজির থুতু মোবারকের এত দাম। আল্লাহ নবী যখন থুতু মোবারক ফেলতে চাইতেন, সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন। এইভাবে সাহাবায়ে কেরাম এইভাবে থুতু মোবারক নেওয়ার জন্য প্রতিযোগিতা করতো। সুবহানাল্লাহ পড়েন। তার কারণ কি জানেননি? তার কারণ হলো একটাই, থুতু মোবারক। আল্লাহ নবীজির থুতু মোবারকের এত দাম। ওই সময় তো বড় বড় হসপিটাল ছিল না। বড় বড় হসপিটাল না থাকার কারণে নবীজির থুতু মোবারক নিয়ে যখন মানুষ গায়ে মাখতো অসুস্থতার জন্য, রোগের শেফা হিসেবে খায়া ফেলতো, ওষুধ হিসেবে খায়া ফেলতো, তাহলে সাহাবায়ে কেরাম যে ওষুধ হিসেবে নবীজির থুতু মোবারক পান করতো, সাথে সাথে ওই রোগ ভালো হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী, দুজাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবীজির এই থুতু মোবারক সাহাবায়ে কেরাম এইভাবে পাগল হয়ে যেত নেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি জমানার শ্রেষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জিনাদের স্থান, ঠিক কিনা বলেন? উম্মতে মুহাম্মাদের মধ্যে এত মর্যাদা সম্পন্ন সাহাবায়ে কেরাম, আপনি আমি চাইলে কি কোনোদিন সাহাবী হইতে পারবো? কথা কোনো পারবো? কোনোদিন? কোনোদিনও পারবো না। এমন শ্রেষ্ঠ মর্যাদাবান সাহাবীরা নবীজির থুতু মোবারক, নবীজির ফরসাব মোবারক খেয়ে ফেলতো। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আর আপনি আমি যে কোন নবী আমার মতো, আমি তোমার মতো, আমি নবীর মতো, নবী আমার মতো, এরকম যারা বলে, এইরকম মৌলবী বাংলাদেশের না বিশ্বের যদি শ্রেষ্ঠ কোনো মৌলবী এই কথা কয়, হের থুতু কি রাস্তার কুত্তা খায়নি? কথা কেন? রাস্তার কুত্তাও তো খায় না, ঠিক কিনা বলে? আর নবীজির থুতু মোবারক সাহাবায়ে কেরাম খেয়ে ফেলতেন। আল্লাহু আকবার বলেন। নবীজির মর্যাদা কারো হবে? এই জন্য একজন নোয়াখাইল্লা শায়ের তার গজলের মধ্যে সুন্দর একটা গজল তুলে ধরছে, কইতাম নি? কথা কেন? কইতাম নি? নবীজির থুতু মোবারক কি কি কাজে লাগতো দেখেন। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। আপনারা সুবহানাল্লাহর নমুনা হলে মনে হয় যে আপনারা সবাই অসুস্থ, আমি মনে হয় সুস্থ। জোরে একবার কইতেন না সুবহানাল্লাহ? নবীটা তো আমাদের। নবীটা কার? আমাদের। নবী কষ্ট পাইলে কষ্ট পায় কে? নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহর সহ্য হয় না, এটা কোরআন। যেমন আবু লাহাব সব সময় কইছে নবীজি ধ্বংস হয়ে যাক, নবীজি কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এটা আল্লাহ নাযিল করছে না? আল্লাহ কয় তুই ধ্বংস। আল্লাহু আকবার বলেন। নবীজিরে কইছে ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আল্লাহ কয় তুই ধ্বংস, তোর দুই হাত ধ্বংস। দুই হাত মানে দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ নবীজিরে যদি কেউ কোনো কিছু বলে, কটাক্ষ করে, আমার আল্লাহর এটা সহ্য হয় না। আল্লাহু আকবার বলেন। তো দেখেন নবীজির থুতু মোবারক কি কি কাজে লাগতো, সাহাবায়ে কেরাম কি করছেন দেখেন। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আরে হেই বালা কি যেতে কেউ করতে হারেনি। হেই বালা কি যে কেউ করতে পারে? আরে হেই বালা কি যেতে কেউ করতে হারেনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী। নোয়াখাইলে এক শায়ের লেখছেন, কইতাম নিটা? কইতাম কইলে কয়াম, কইতাম নি? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি। বলো এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে বিজ্ঞানীরা রকেটে সরে চাঁদর দেশে যায়, আঙ্গ নবী রকেটে সারাই মেরাজ শরীফে যায়।
আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদর দেশ যায়, আঙ্গ নবী রকেটে সারাই মেরাজ শরীফে যায়। আরে এই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি? এই যুগে কি নবীর যুগে রকেট ছিল? আরে এই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ কইতেন না? বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখান দয়াল নবী খুঁজা হাই বানি, বলো এমন একখান দয়াল নবী খুঁজা হাই বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের দিনের মানুষের অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো, সুবহানাল্লাহ কইতেন না? এখন কত রকমের অসুখ, কত রকমের বিমারি আপনি জীবনে শোনেন নাই, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীও শোনে নাই। এমন এমন রোগের নাম আছে না নাই? কথা কোনা আছে না নাই? তো শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলেই বালা হই যাইতো, যেরকম সুবহানাল্লাহ। আর সেই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি? আর সেই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি? আঙ্গন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, শেষবার মতো বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখানে দয়াল নবী খুঁজা হাই বানি, বলেন এমন একখান দয়াল নবী খুঁজা হাই বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার গোপালনগরের ভাইয়েরা রে, আল্লাহর নবীজির চুল মুবারক নিয়ে যদি কেউ কথা কয়, নবীজির দাড়ি মুবারক নিয়ে যদি কেউ কথা কয়, নবীজির জুতা মুবারক নিয়ে যদি কেউ কটাক্ষ করে রে, সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই হলো ফতোয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে যাই হোক, নবীর সঙ্গে কথা, নবীর ব্যাপারে কথা বলতে বড় আদব রক্ষা করে কথা বলে। কথা কোন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহর শান মান আমরা বলতে চাই, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত আল্লাহর ইতাআত। কোরআন বলছে সূরা নিসা আয়াত নাম্বার 80, আল্লাহ বলেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীকে মানলেই আমি আল্লাহকে মানা। নবীর গুণগান আমি আল্লাহর গুণগান। নবীর যদি ইতাআত করো, অনুকরণ করো, আমি আল্লাহর অনুকরণ অনুসরণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কথা কি আমার না আল্লাহর? কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলছেন, সুতরাং আমরা তো নামাজ আল্লাহর জন্যই পড়ি। কার জন্য পড়ি? রমজানের রোজা কার জন্য রাখি? আল্লাহর জন্য রাখি। হজ পালন করি আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য দেই। কিন্তু মোহাব্বত অন্তরে কার? নবীর। নবীর কার? নবীর মোহাব্বত অন্তরে নিয়ে আল্লাহর জন্য করেন কবুল। নবীর মোহাব্বত অন্তরে নাই, তাহলে লাভ হবে না, হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো হজ পালন করতে কয় আসওয়াদ পাথরের মধ্যে চুমা খাইলে সব গুনাহ মাফ। হযরত ওমর ডাক দিয়া কয়, আমি পড়ছি হাদিসটা, হযরত ওমর ডাক দিয়া কয়, রে আসওয়াদ পাথর, আমি দেখছি নবী চুমা খাইছে, নবী চুমা খাইছে বলে আমি ওমর খাই। সুবহানাল্লাহ কর। প্রেমটা নবীর কাছে। চুমা খাইতেছে ঠিকই, কয়ে হে আসওয়াদ পাথর, আমার নবী চুমা খেয়েছে এজন্য আমি চুমা খাই। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে কেমন প্রেম, কেমন প্রেম, কেমন মোহাব্বত। আল্লাহর নবীর মোহাব্বত অন্তরে নিয়া আপনি যে কোনো ভালো কাজ করবেন, কবুল করবেন যিনি, তিনি কে? দোয়ার পূর্বেও তো আমি শুরুতেও তো বলছি দোয়া করবেন, দোয়ার পূর্বে নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে। নবীরে বাদ দেওয়ার কোনো সুযোগ। আপনি যখন মারা যাবেন, আপনারা যখন কবরে শোয়াই দেওয়া হবে, বলেন তো দেখি, কবরে শোয়াই দেওয়ার পরে আপনি যখন কবরে আপনার শোয়াই দেওয়া হবে, বলেন তো দেখি, সর্বশেষ কবরে শোয়ানোর সময় কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা। কার মিল্লাতে দিছে? কথা করে কার? তা আপনি নবীরে বাদ দিয়ে আপনি কোন যে আল্লাহর মানি, এই করি সেই করি সব করি, কিন্তু এত নবী নবী করো কেন? আরে নবী নবী আমরা কি সাধে করি? কথা কেন ঠিক কিনা বলেন? আমরা তো কোনোদিন বলি নাই যে নবী আল্লাহর চেয়ে বড়, এই কথা কোনোদিন কইছি? আওয়াজ ছড়ে যায়, বুঝলাম না। আমরা কোনোদিন এই কথা বলছি যে নবী আল্লাহর চেয়ে বড়? কোনো পাগল ছাড়া এই কথা কেউ ভালো মানুষই কইব? মনে রাখেন, স্পষ্ট কথা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মানে আমরা সুন্নিদের আকীদাটা শোনেন।
আল্লাহ হচ্ছেন খালেক। আপনারা কে বানাইছে? কথা কন না, আল্লাহ আপনারা কে বানাইছে? ওই যে ছোট্ট পিঁপড়া, ওদের কে বানাইছে? নবীজিদেরকে কে বানাইছে? দুনিয়া কে বানাইছে? জান্নাত কে বানাইছে? জাহান্নাম কে বানাইছে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? তো সব কিছু কে বানাইছে? কে? সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। এই যাহা কিছু আল্লাহ বানাইছেন, সৃষ্টি করছেন, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ পড়েন। কথা এটাই। কথা কি? কথা বলে না। কথা কি? এটাই। আমরা তো এটাই বলি, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য রাসূলুল্লাহর ক্ষেত্রে খুব সাবধান। কথা মনে থাকবে? ওয়াজ শেষ।